একজন হাফিজে কোরআন তখনই আলেম হতে পারবে যখন তার মধ্যে আমল থাকবে তাকওয়ার সাথে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের পরিচয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছে, যারা আল্লাহকে ভয় করে তারাই হলো আলেম। শুধুমাত্র কাবেল পাস আর দাওরায়ে হাদিস পাস করলে কিন্তু আলেম হয় না। বিভিন্ন ধর্মীয় বই পুস্তক পড়লে কিন্তু আলেম হওয়া যায় না। আপনি সিহাসিতার কিতাব পড়লেন, এর বাইরেও কিছু তফসির পড়লেন, কিছু ফেকার কিতাব পড়লেন, এতেই আপনি আলেম হবেন না। আল্লাহর কাছে আলেম হলো তারা যারা আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় ভয় করে। তাকওয়া পরহেজগারিতা যদি না থাকে তাহলে আপনি ডিগ্রিদারি হতে পারবেন কিন্তু আলেম হতে পারবেন না। তো আলেম কারা এই বিষয়ে সুনানু দারাকুতনি শরীফের মধ্যে রওয়ায়াত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বলেছেন, প্রকৃতপক্ষে আলিম হলো যারা আল্লাহর এই দ্বীনের খেদমতে, ইলমে দ্বীনের খেদমতে, ফিকহ শাস্ত্র, নবী পাকের শরীয়তের যে বিধান এটা প্রয়োগ করেন আমানতদারিতার সাথে, জিম্মেদারি নিয়ে, তাদেরকে বলা হয় আলেম। যেমন আপনি জানেন, আপনি শরীয়ত সম্পর্কে অনেক জানেন, নামাজের সব মাসালা মাসাইল আপনি জানেন কিন্তু নিজে আমল করেন না, এতেও আপনি আলেম হবেন না। আপনি তখনই আলেম হবেন যখন আপনি জানেন প্লাস নিজে আমল করেন, পাশাপাশি প্রত্যেকটা বিষয় মানুষকে আমল করার জন্য সঠিক জিনিসটা বলে দেন, তখন আপনি আলেম হিসেবে গণ্য হবেন। আলেম এত সোজা নয়। তাকওয়া পরহেজগারিতা যদি না থাকে তাহলে আপনার এই বিদ্যা অর্জন করেও বাহ্যতা আপনি দুনিয়ার মানুষের কাছে বড় ডিগ্রিদারি, ডক্টরেট ডিগ্রিদারি হতে পারবেন কিন্তু আপনি কখনো আল্লাহর দরবারে আলেম হিসেবে মূল্যায়ন পাবেন না। আমার দাদু আলেমদেরকে আল্লাহ অনেকভাবে সম্মান দিয়েছে। এত পরিমাণে সম্মান আল্লাহ তাআলা আলেমদের দিয়েছে, মুসনাদু বাজ্জারের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ তাআলা হাসর ময়দানে আবেদ এবং আলেম দুই শ্রেণীকে আলাদা করবে। যারা আবেদ মানে ইবাদত করেছেন কিন্তু ইলমে দ্বীনের গভীর জ্ঞানের অধিকারী নয়, আলেমদের জবান থেকে শুনে শুনে বিভিন্ন নেক আমল করেছে, আবেদ যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলবে তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। তখন তারা লাইনে 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 জান্নাতে যাবে। প্রথম ধাক্কায় আল্লাহ তাআলা ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে। দয়াল নবীজি বলেন তাদের চেহারা হবে আকাশের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। দ্বিতীয় দফায় আল্লাহ তাআলা আরো ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে, যাদের চেহারা হবে আকাশের যে নক্ষত্র রাজি রয়েছে, তারকারাজি, এগুলির মতো সুন্দর। এইভাবে আল্লাহ তাআলা আলেমদেরকে, সম্মানিত বান্দা যারা, তাদেরকে জান্নাত দিবেন। তো আবেদদেরকে জান্নাতে পাঠায় দিয়ে আলেমদেরকে বলবে তোমরা জান্নাতে যেও না, তোমরা অপেক্ষা করো। কেন গো আল্লাহ, আপনি আমাদেরকে অপেক্ষা রাখলেন কেন? আল্লাহ তাআলা বলবেন, হে আমার আদরের বান্দারা, আমার অনেক গুনাহগার বান্দা আছে যারা গুনার মামলায় জড়িয়ে গেছে, জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, অনেকে জাহান্নামে চলেও গেছে পাপের কারণে। তোমরা তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করো। যারা তোমাদের মহব্বত করত বা তোমরা যাদেরকে মহব্বত করতে দুনিয়াতে, কিন্তু তাদের পাপের কারণে আজকে তারা জাহান্নামী হয়ে গেছে, এই ধরনের মানুষগুলিকে তোমরা খুঁজে খুঁজে বের করো এবং তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করো। তখন ওই আলেমরা নূরানি দেহ নিয়ে জাহান্নামে প্রবেশ করবে, কিন্তু জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। এই মহান ইজ্জত সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। সহিহ মুসলিমের সূত্রে হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাদিস উল্লেখ করেন, আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে যারা মুত্তাকি, পরহেজগার, যারা আলেম, তাদের দেহটা এমন নুরানি হবে, এই নুরানি দেহ নিয়ে যখন তারা পুল সিরাতের পুলের উপর উঠবে, নিচে জাহান্নামের আগুন থাকবে, উপরে ওই মুমিন বান্দারা থাকবে,
তখন ওই জাহান্নামের আগুন চিৎকার মেরে বলবে, আপনি তাড়াতাড়ি পুলসিরাত পার হয়ে যান। মুমিন বান্দা বলবে, কেন পার হব, তাড়াতাড়ি তাড়া দিচ্ছ কেন? জাহান্নাম বলবে, নবীর প্রেমিক গো, আপনার ভিতরে এমন নূরের তাজাল্লি আছে, যেই নূরের তাজাল্লি আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না। আপনি যত দ্রুত সম্ভব পুলসিরাত পার হয়ে যান। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা, তারে আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়। আগুনে পোড়ায় না, জমেও ধরে না গো, নবীর প্রেমিক যে জনায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাসর ময়দানে সে আলেমরা আল্লাহর অনুমতিক্রমে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, করে খুঁজে খুঁজে বের করবে। মনে রাখবেন, যারা যাররা পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামে যাবে, তাদের চেহারা আগুনে পুড়বে না। শরীর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আগুনে পুড়বে, কিন্তু চেহারাটা আগুনে পুড়বে না। ওই যে সামান্য হইল ঈমান আছে, এই চেহারা দেখে দেখে আল্লাহর আদরের বান্দারা, আলেমরা, আল্লাহর ওলিরা জাহান্নামের ভিতর থেকে সেই লোকগুলিকে টেনে টেনে তুলে আনবে। এমন কি এমন অবস্থা হবে, সারা শরীর আগুনে জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে গেছে। এই লোকগুলিকে টেনে তুলে এনে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে। হে পরওয়ারদিগার, এই লোকটা আমার সাথে নামাজ পড়েছিল, এই লোকটা আমার সাথে মাহফিলে বসে জিকির করেছিল, ওগো আমার আল্লাহ, এই লোক আমার সাথে আল্লাহ আপনার হাবিবের দুরূদ পড়েছিল, আমার সাথে দোয়ায় শরীক হয়েছিল, আমার সাথে ওযু করেছিল, আমার সাথে হজ করেছে, আমার সাথে এই ভালো কাজটা করেছে। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, সে আমার সাথে ভালো কাজ করেছে, আমি তাকে মহব্বত করি, সেও আমাকে মহব্বত করেছে। এই সুপারিশের কারণে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমনকি সর্বশেষ একটা লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করবে, কারো সুপারিশে না, আল্লাহর খাস দয়ায় তাকে স্পেশালি জাহান্নাম থেকে মাফ করা হবে। তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের নাম নিশ্চয় আপনারা শুনেছেন। তিনি অনেক বড় আলেম ছিলেন না, কিন্তু আশেক রাসূল ছিলেন। নবী পাকের শান-মান নিয়ে আলোচনা করতেন, আউলিয়ায়ে কেরামের শান-মান নিয়ে আলোচনা করতেন, মা বাবার ওয়াজ করতেন। সন্তানরা মা বাবার ওয়াজ শুনে কান্ত। সেই ভৈরবী সাহেব একটা ওয়াজ করতেন। এই ওয়াজটা হলো, সর্বশেষ জাহান্নাম থেকে যে লোকটা আসবে, তো ওয়াহাবি মৌলবীরা বলতো এগুলি মিথ্যা কথা, জাল হাদিস, কোরআন হাদিসে নাই, বানোয়াট ইত্যাদি ইত্যাদি। তা আমার মনে একটা ছিল যে ভৈরবী সাহেবের এই কথাটা বা এই কথাগুলোর দলিল আসলে কোরআন হাদিসে আছে কিনা আমি খুঁজে বের করব। যেমন হরিণীর ঘটনা তিনি বলতেন, ওয়াহাবিরা এটাকে জাল হাদিস বলতো। আর একটা গাছের ঘটনা বলতেন, উড়াল দিয়া নবীজির কাছে আসছে, কালেমা পড়ছে, এটাকে ওয়াহাবিরা জাল বলতো। তারপরে ওই যে নবীজির রাস্তার মধ্যে বুড়ি কাটা দিয়ে রাখতো, এটাকে ওয়াহাবিরা জাল হাদিস বলতো। তা আমি কি করেছি, বিভিন্ন কিতাব তালাশ করে করে ওই ভৈরবী সাহেব যে ওয়াজগুলি করছে এগুলি খুঁজে খুঁজে দেখছি আসলেই জাল নাকি আছে। খুঁজে দেখি না, ওয়াহাবিরাই জাল, ওই ঘটনা কোরআন হাদিসে আছে। এর মধ্যে এই ঘটনাটা হলো অন্যতম। একটা লোক, সে জাহান্নামে পড়েই আছে, অন্য সবাই কারো না কারো শাফাআতে জান্নাতে চলে গেছে, কিন্তু এই লোকটা আর কারো শাফাআত পাইল না, তার জন্য কেউ সুপারিশ করে না। সে জাহান্নামে একেবারে অতল গহ্বরে পড়ে আছে, সর্বনিম্ন স্তরে। এমন অবস্থায় এই লোকে জাহান্নামের ভিতর থেকে আল্লাহ তাআলাকে ডাকা শুরু করবে,
ভৈরবী সাহেব এইভাবে বলতেন, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, রহমান রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। এইভাবে যখন জাহান্নামের ভিতর থেকে মহান আল্লাহ তাআলাকে ডাকতেছেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, বান্দারে তুমি কেন ডাকো? সে বলবে, আল্লাহ জাহান্নামের অতল গহ্বরে পড়ে আছি, আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছি। দুনিয়াতে শুনেছিলাম মানুষ আপনাকে এইভাবে ডাকে, সেটা মনে পড়েছে, এই জন্য আপনাকে ডাকলাম। আল্লাহ আমি আপনাকে ডাকছি, আপনি কেন এত তাড়া দিয়ে জিজ্ঞাসা করেন? আপনার কি মায়া লাগছেনি? আল্লাহ কয়, তুমি যেহেতু ডাকছো, কেন ডাকছো আমাকে বলো। তখন সে বলবে, আল্লাহ এই গভীর গর্ত থেকে, আগুনের গর্ত থেকে তুলে আমাকে জাহান্নামের উপরের দিকে একটু যদি দিয়া দেন, আমি আপনার কাছে আর কিছু চাই না, এইটুকু চাই, ওয়াদা করলাম আর কিছু চাইব না। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের অতল গহ্বর থেকে তুলে জাহান্নামের উপরিভাগে তুলে দিবেন। এখানে একটু হিট কম, আগুনের হিট একটু কম, নিচের চেয়ে কম আর কি। তো ওইখানে আগুন তো আগুনেই, জাহান্নামের আগুনটাও এখানে থাইকো। সে কিছুক্ষণ পরে আবার আল্লাহ তাআলাকে ডাকতেছে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আবার ডাকো কেন, আবার ডাকো কেন? তুমি না বললা ডাকবা না, তুমি না ওয়াদা করলা। আল্লাহ ডাকলে ভালো লাগে, ডাকলে ভালো লাগে, তো কেন ডাকছো? আল্লাহ আমাকে যদি আপনি দয়া করে জাহান্নামের গেটের ভিতরের সাইডে রেখে দেন তাইলে চলবো, বাইরে দেওয়া লাগবো না, ভিতরের সাইডে রেখে দেন। আল্লাহ আর কিছু চাইবো না, আর ডাকবো না, আমি ওয়াদা করলাম আর ডাকবো না। আল্লাহ কই, ঠিক আছে তো, আর চাইবা না, ওয়াদা ঠিক আছে তো? ওয়াদা ওয়াদা, আর চাইবো না। এরপরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গেটের ভিতরের দিকে রাখছে, রেখা আল্লাহ তাআলা তাকে এইভাবে ছেড়ে দিলেন। সে ওইখানে দেখে বাইরে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাছ দেখা যায়, এত সুন্দর একটা গাছ, যে গাছের নিচে পানির নহর আছে জাহান্নামের বাইরে। এই গাছটা সে জাহান্নামের ভিতর থেকে দেখবে, দেখে আবার সে আল্লাহ তাআলাকে ডাকবে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। মহান আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি তো বলেছো আমাকে আর ডাকবা না, ওয়াদা করেছো, আবার ডাকো কেন? বান্দা বলবে, আল্লাহ ডাকলে ভালো লাগে, এই জন্য ডাকি। এত মায়া, এত মহব্বত আগে জানতাম না, ভালো লাগে। কেন ডাকছো বান্দা? আল্লাহ আপনি আমারে যেহেতু এত দয়া করছেন, আমাকে যদি ওই যে একটা গাছ দেখা যায় জাহান্নামের বাইরে, এই গাছের নিচে দিয়া দেন। আল্লাহ অনেক দিন ধরে আগুনে পড়তেছি, পানি পান করি না, ওইটার নিচে একটা নহর আছে, আল্লাহ আমাকে দয়া করে যদি গাছের নিচে দিয়ে দেন, তাহলে আমি আপনার প্রতি আরো কৃতজ্ঞ থাকবো। ওয়াদা করলাম, এরপরে আর আপনার কাছে কিছু চাইবো না, এটাই লাস্ট। আল্লাহ তাআলা বলবে, এটা কি তুমি মনে রাখবা? এ ওয়াদা মনে থাকবে? সে বলবে, আল্লাহ ওয়াদা ওয়াদা ওয়াদা, আর মিস হবে না। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে ওই গাছের নিচে দিবে, সেখানে পানি টানি পান কইরা মোটামুটি একটু তরতাজা হবে। হওয়ার পরে আবার ওই গাছের নিচে বসে দেখবে আরো দূরে আরো বড় সুন্দর ফলওয়ালা একটা গাছ দেখা যায়, ওইখানে আবার পানির নহর আরো বড়, ওইটার পরিবেশ আরো সুন্দর। এই ছোট গাছের নিচে বৈশা বড় গাছ দেখা সেখানে আবার সে আল্লাহকে ডাকবে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। দয়াময় আল্লাহ তাআলা বলবে, বান্দারে তুমি তো বললা আর ডাকবা না, ওয়াদা করেছো। ও আল্লাহ ডাকছি, ছোট একটা গাছে কত সুন্দর জায়গা দিয়েছেন, এর চেয়ে আরো কত সুন্দর জায়গা বড় একটা গাছ দেখা যায়। আল্লাহ দিছেন যেহেতু আর একটু দয়া কইরা ওই বড় গাছটার নিচে দিয়া দেন, এরপরে আর চাইতাম না, একবার শিওর, একবারে 100% শিওর, আর চাইতাম না। এটা লাস্ট ওয়াদা। বান্দা খালি ওয়াদা ভঙ্গ করে আর ডাকে, বারবার খালি ওয়াদা ভঙ্গ করে আর ডাকে। আল্লাহ তারপরে দয়া করতে করতে তাকে জাহান্নাম থেকে বের করে ছোট গাছ পর্যন্ত নিয়ে আসছে, এবার বড় গাছ। আবার বলে, আল্লাহ এর পরে আর আপনার কাছে চাইবো না, এটাই লাস্ট, এটাই ফাইনাল ওয়াদা। আল্লাহ ওই গাছের নিচে দিয়ে দিছে, বড় গাছের নিচে দিছে। দেওয়ার পরে
এই লোকে শিওর হয়েছে যে আমি আর আল্লাহর কাছে কিছু চাইতাম না, অনেক বেয়াদবি করছি, বারবার আল্লাহর কাছে চাইছি, বেয়াদবি হয়েছে, আর চাইতাম না, যথেষ্ট দয়া করছে আল্লাহ, আর চাওয়া ঠিক হবে না। এবার তার ভিতরে বুঝাইছে যে যথেষ্ট ভালো জায়গা তো আমি আসছি, একবারে জাহান্নামের নিচের থেকে উঠতে 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 এই জায়গা যেহেতু আসছে, আর চাওয়াটা ঠিক হবে যদি আবার আল্লাহ বেজার হয়ে যায়। এই টেনশনে সে আবার সিদ্ধান্ত নিচ্ছে আর চাইবে না, আর চাইবে না। তবে ওই যে ডাইকা মজা লাগছে, আল্লাহকে ডাইকা যে মজা লাগছে, এই জন্য আবার সে বসা ডাকাডাকি করতেছে। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, রহমান রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি না বললা, ওয়াদা করলা আর ডাকবা না, কেন ডাকো? আল্লাহ ডাকছি এবার কিছু চাওয়ার জন্য ডাকছি না, কিছু চাইবো না, আমার ভালো লাগে আপনাকে ডাকলে, এই জন্য ডাকছি। আল্লাহ কই চাইছে, ডাকছো যেহেতু কিছু চাও, ডাকছই যেহেতু কিছু চাও। কোন আল্লাহ আপনি যথেষ্ট দিছেন, আর চাইবো না, যথেষ্ট বেয়াদবি করছি, আর দরকার নাই আমার। আল্লাহ আল্লাহ তাআলা বলে, আমার ডাকছো যেহেতু, উদউনি আস্তাজিব লাকুম, বলে না আমার কাছে চাও আমি তোমার ডাকে সাড়া দিব, চাইলেই পাওয়া যায়। আল্লাহ কই ডাকছো যেহেতু কিছু চাও, না আমার আর লাগতো না, আল্লাহ যেখানে দিছেন আমার এই যে আমি খুশি, আর লাগবে না। আল্লাহ তাআলা তখন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেখায় বলবে, যেহেতু ডাকছো সেহেতু আমি খুশি হইয়া তোমারে 10টা পৃথিবীর সমান এই জান্নাত দিয়ে দিলাম। এইবার সে মনে মনে বলবে, আল্লাহ আল্লাহ মনে হয় আমার সাথে মানে একটা দুষ্টুমি করতেছে, এইটার তো পাওয়ার উপযুক্ত আমি না। সে বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে টিটকারি করেন, মানে তিরস্কার করেন কিনা, আমি তো এটার উপযুক্ত না, এত বড় জান্নাত পাওয়ার উপযুক্ত আমি না, আল্লাহ আপনি আমার সাথে দুষ্টুমি করেন না করেন কিনা। আল্লাহ তাআলা বলবে, এই দুষ্টুমি করা এগুলির চেয়ে আমি আল্লাহ পুত পবিত্র, আমি যা বলি তাই হয়, আমি আল্লাহ তোমাকে 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই লোকটা সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে, এই লোকটা হলো সরাসরি আল্লাহর খাস দয়ায় জান্নাতে যাবে। কিন্তু দাদু আপনারা ওই লোকের কাতারে যায়েন না, কারণ এরকম সবার শেষে জান্নাতে যাইব। এর আগে কিন্তু বহুত কাহিনী হইব, জাহান্নামে জ্বলতে 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 একবার আঙ্গার হয়ে যাবে। আপনারা আবার মনে মনে বললেন না যে আপনি যদি ওইটা ওই, তাহলে কিন্তু খবর আছে। আপনারা নিয়ত করেন, যতটুকু আমল করছি আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখেন, যদি কোনো কারণে হাসরের ময়দানে আল্লাহ বলে যে তোর আমল কবুল করছি না, ওই আলেমদের সোহবতের কারণে যেন আপনি সুপারিশে জান্নাতে যেতে পারেন, এরকম নিয়ত রাখেন। সর্বোপরি আমরা সব সময় নবীজির শাফাআত কামনা করব, কারণ নবীজি শাফাআতে কুবরার অধিকারী, শাফাআতে উজমার অধিকারী। আল্লাহর নবীর শাফাআতের আগে আর কোন নবী রাসূল শাফাআত করতে পারবে না। রাকিবুল ইসলাম নামক একজন কওমি বক্তা, তাকে আমি বেয়াদব বলি, তার ভিতরে আদবের লেশ মাত্র নাই। এই লোকটার একটা বক্তব্য গতকাল আমার নজরে পড়েছে। সে বলতেছে আবু জাহেলেরও 2টা হাত ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও 2টা হাত আছে। আবু জাহেলেরও 2টা চোখ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও 2টা চোখ ছিল। আবু জাহেলের যা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও তা ছিল। অর্থাৎ আবু জাহেলের নামটা উচ্চারণ করে সে নবীজিকে তুলনা দিতেছে। যেই লোক আমার নবীকে আবু জাহেলের সাথে তুলনা দিয়ে ওই নজরে দেখে, সে বেঈমান বেঈমান বেঈমান, ঠিক কিনা বলে? এই ধরনের লোকদেরকে অনুসরণ করা যাবে না, জাহান্নামে নিয়ে যাবে। সে নিজেও জাহান্নামে যাবে, মানুষদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। আমার নবীজির সাথে কারো তুলনা আছে? কোন নবী, কোন রসুল, কোন ফেরেশতা, কোনো কিছুই সৃষ্টি জগতে আমার নবীর মতো না। এজন্য সঠিক আলেমের সোহবত যদি না পান, সঠিক আলেমের সোহবতে যদি না যান, তাহলে ভেজাল জায়গায় গিয়ে আপনার ঈমানও যাবে, আমলও যাবে। দাদু আমার, কাবা ঘরে গিয়ে দেখি আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা আছে। মদিনার রওজা মুবারকের আশেপাশে বহু জায়গায় দেখি আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা আছে। বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যেও দেখেছি আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা আছে।
পৃথিবীর যেখানে যাবেন সব জায়গায় দেখবেন আমার নবীর নাম আল্লাহর নামের সাথে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ভাই আমার, যদি সঠিক আলেম না হয়ে বেঠিক আলেম, যারা দুনিয়াদার মৌলবী আলেম, এই ধরনের ভেজাল আলেমদের সোহবতে যান, তারা দেখবেন আল্লাহর নামের সাথে আমার নবীর নাম পছন্দ করে না। তারা নবীজির নাম মুছে দিতে চায়। যারা আল্লাহর রসুলের নাম কালেমা থেকে মুছে দিতে চায়, এরা ইমানদার না বেঈমান? তাদের সাথে আর ইয়াহুদ এবং নাসারাদের কোনো বেশ কম। কারণ ইহুদিরা আল্লাহ মানে, নবী মানে না। খ্রিস্টানরা আল্লাহ মানে, আমাদের নবীকে মানে না। বৌদ্ধ সহ অন্য ধর্মের সবাই সৃষ্টিকর্তাকে মানে, কিন্তু আমাদের নবীকে নবী হিসেবে মানে না। বিধর্মীদের সাথে আমাদের মুসলমানদের বেশ কম হলো, তারা আল্লাহ মানে, আমরা আল্লাহ মানি, কিন্তু তারা নবী মানে না, আমরা নবী মানি। অতএব যারা লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে সহ্য করে না, পছন্দ করে না, অথবা নবীর নাম মুছে দিতে চায়, এই ধরনের ভেজাল আলেমের দলে যাওয়া যাবে। আপনাদের সন্তানরা যারা এই মাদ্রাসায় পড়ালেখা করতেছে, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, এরা নবীর পথে আছে, এরা ইমাম হুসাইনের পথে আছে, ঠিক কিনা? এরা বড় হলে নবীর পক্ষে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে বড় বড় আলেম হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, বলুন আমিন। সঠিক আলেম বানাইতে হবে। সব মাদ্রাসায় মদিনাওয়ালার পক্ষের মাদ্রাসা না। যেটা সুন্নি মাদ্রাসা, ওইটা হলো মদিনাওয়ালার পক্ষের মাদ্রাসা। আমি এই মাদ্রাসায় আসার পরে ছেলেদের মধ্যে যে আদব দেখেছি, যে মহব্বত দেখেছি, অতুলনীয়। মন খুলে হৃদয় জুড়িয়ে তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ এই ছেলেদেরকে যুগের বড় বড় আলেম বানায়া দাও। ভাই আমার, বন্ধুরা আমার, আপনি একটা ওয়াহাবি মাদ্রাসায় গিয়ে দেখবেন ছেলেদের মধ্যে তেমন আদব কায়দা নাই। আদব কায়দা বলতে তারা দেখবেন মানে করেন সালাম দেওয়ার মধ্যে যেমন কেমন কেমন লাগে তাদের, এটা মায়ের মুখী ভাব। হ্যাঁ, আর সুন্নিদের চেহারার মধ্যে মায়া, এই চেহারাগুলির দিকে তাকাইলে মায়া লাগে। মাশাআল্লাহ বলেন না? এই চেহারার মধ্যে নূর আছে, নবীর মহব্বতের নূর। আর বাতিল নজদীদের মাদ্রাসায় গেলে দেখবেন এক চুক্কা চুক্কা টুপি পরে চেহারাটাই যেমন কেমন লাগে। হ্যাঁ, ওখানে মদিনাওয়ালার যে প্রেম মহব্বত এটা নাই। তারা দুরূদ শরীফ শুনলে বেজার হয়, হ্যাঁ এটা বেদাতি দুরূদ, এটা পড়া যাবে না, সহিহ হাদিসে নাই। অথচ যত হাদিসের কিতাব আছে সব কিতাবে ইমামরা নিজেরা সুন্দর সুন্দর শব্দে দুরূদ লিখে গেছে। আমরা নবীজির নাম শুনলে দুরূদ পড়ি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি কিনা? এটা তো এই শব্দে নবীজি শিক্ষা দেয়নি, এটা ইমামদের লেখা দুরূদ। আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামদের লেখা দুরূদ। আমরা অনেক দুরূদ পড়ি, যে দুরূদগুলো ইমামরা লিখেছেন, সব কিতাবে আছে। অথচ তারা, আমরা যখন এই ধরনের দুরূদ পড়ি তখন বিদআতি দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়তে হবে, ওইটা হলো হাদিস থেকে প্রমাণিত। ভাই, সুন্নি আলেম কেন হবেন আপনি বুঝতে হবে। কোন মজলিসে শুধুমাত্র দুরূদ ইব্রাহিম যেটা বলা হয় ওই দুরূদ পড়লেই হবে না, অন্ততপক্ষে সালাম সেখানে সংযুক্ত করতে হবে, একবার হইলে করতে হবে। অন্যথায় এক মজলিসে শুধুমাত্র দুরূদ পড়া, সালামবিহীন শুধু দুরূদ পড়া, এটা মাকরুহ। ইবনে হাজার আসকালানী, ইমাম নববী এবং ফতোয়া শামীর মধ্যে এই মাসালাটা আছে। ইমাম আসকালানীর ফাতহুল বারীতে এই মাসালা আছে। কোন মজলিসে শুধুমাত্র এককভাবে দুরূদ পড়া মাকরুহ। দুরূদ পড়লে অবশ্যই একবার হইলেও নবীজিকে সালাম দিতে হবে। এই মাসালাটা আসছে কোরআন শরীফের আয়াত থেকে, সূরা আহজাবে। ওই যে আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, আমার নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। আল্লাহর আদেশ এখানে দুই কাজ করা, দুরূদ পড়া এবং সালাম দেওয়া। দুরূদ পড়া এবং সালাম দেওয়া। কিন্তু আপনি যদি একটা মানেন আর একটা বাদ দেন তখন এটা হবে মাকরুহ, অপছন্দনীয়। আর যদি দুইটাই করেন তাহলে এটা হবে পরিপূর্ণ। কারণ
আল্লাহর রসুলের উপরে যত ইমাম দুরুদ লিখে গেছে তিনারা শুধুমাত্র দুরুদ লেখা নাই, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে সালাম সংযুক্ত করছেন, আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন দুরুদ এবং সালাম একসাথে সংযুক্ত করেছেন। নামাজের ভিতরে শুধুমাত্র দুরুদ না, সেখানে নবীর সালামও আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে নামাজের ভিতরে শুধু দুরুদ না, নবীর সালামও আছে। এই জন্য কোন মজলিসে এককভাবে শুধুমাত্র দুরুদ শরীফ পড়া মাকরুহ। তবে সেই দুরুদের সাথে যদি অন্ততপক্ষে একবার হইলো সালাম দেয়, তখন এটা আর মাকরুহ হবে না, জায়েজ হবে, সওয়াবের কাজ হবে। আসুন আমরা একটা গজলের ভাষায় দুরূদ শরীফ পড়ি। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আপনার উপরে। বলুন সালাতু আপনার উপরে নবী গো, আমরা গুনাহ সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আপনার নবী গো, আমরা গুনাহ কোরআনে শুনেছি আমি, ও নবী গুনাহগারের বান্ধব তুমিও, হাদিসে শুনেছি আমি, ও নবী গুনাহগারের বান্ধব তুমিও, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো, আমরা গুনাহগারে সালাতু সালাম দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। আমার দাদু ভাইয়েরা মনে রাখতে হবে, আলেম দুই ধরনের হয়। এক ধরনের আলেম হলো দুনিয়াদার আলেম, আরেক ধরনের আলেম হলো হক্কানি আলেম, আল্লাহওয়ালা আলেম, পরকালমুখী আলেম। দুনিয়াদার আলেম যারা, তারা দেখবেন সকালে বিয়ে করতেছে, বিকালে ছেড়ে দিয়েছে, আবার 2 দিন পরে আবার বিনা অ্যাডভার্টাইজে আবার তাকে সংসারে নিয়ে আসতেছে। বাংলাদেশের একজন কথিত বক্তা আছে, যদিও সে মাদ্রাসা শিক্ষিত না, জেনারেল শিক্ষিত, কিন্তু ইসলামিক জ্ঞান কিছুটা অর্জন করে বিয়ে শাদী করছে। আবার স্বামী স্ত্রী দুইজনে মিলে ঝগড়া বিবাদ করছে সোশ্যাল মিডিয়ার জানান দিয়া, একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করছে, এমনকি প্রেস ব্রিফিংও করছে একজন আরেকজনের বিরুদ্ধে। কত আদর্শবান স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছে, সোশ্যাল মিডিয়াতে স্বামীর বিরুদ্ধে লেখালেখি কইরা সেই আদর্শবান স্ত্রী আবার স্বামীর সংসার করতে রাজি হয়েছে। আবার সেই স্বামীও কত আদর্শবান, এত রেকর্ড হওয়ার পরও সেই মহিলা নিয়ে আবার সংসার করতে রাজি। তালাক দিছে, কয় তালাক দিছে জানি না, কারণ এলো ফাঁক ফুকর তো বহুত আছে, আইনের ধারা আছে, উপধারা আছে না, তালাকের মাসালা অনেক ঝামেলা আছে, অনেক কথা আছে। এখন কত নম্বর তালাক দিছে, কয়দিন গেছে তা তো জানি না, দেশবাসীর সামনে আবার এই তালাক মালাক দিয়ে আবার বিয়ে শাদী করে ফেলছে। তো বিয়ে শাদী যে করবা, তুমি তো সাংবাদিক সম্মেলন কইরা যেহেতু সারা দেশবাসীর জানায়া তালাক দিছো, এখন তো জানানো উচিত যে আমি এই নিয়মে, এই মাসআলায়, এই রুলসের আলোকে আবার আমি তাকে ফিরিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করতেছি। যখন এটা জানাইবেন তখন মানুষ বুঝতে পারবে যে না, আপনি ইসলামী আইন মানতেছেন, কোরআনের আইন আপনি মানতেছেন। এখন তালাক দিছেন সারা দেশবাসীরে জানাইয়া, বিয়ে করতেছেন কোন আইনে, এটা কি লিগ্যাল নাকি ইলিগ্যাল ব্যাখ্যা ছাড়া যখন করবেন, আজকে সারা বাংলাদেশে সব কয়টা নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া, এমনকি পেপার যত আছে সবগুলিতে লেখালেখি হইতেছে ইসলামের বিরুদ্ধে,
যে আলেম সমাজকে কালারিং করতেছে তাকে কেন্দ্র করে, যে দেখেন তারা তালাক দেয় এবং মাসআলা হলো কেউ যদি তালাক দিয়ে দেয় সেই স্ত্রী তালাক প্রাপ্তা হলে সেই ইদ্যত পালন করবে, 3 তুহুর পার করবে, করে অন্য একজন পুরুষের সাথে স্বাভাবিক বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কোনো চুক্তি না, স্বাভাবিক বিবাহ, সেখানে সংসার করতেই থাকবে। স্বাভাবিক সংসার করার পরে কোনো সময় যদি ওই দ্বিতীয় সংসারও ঝামেলা হয়, ঝগড়া হয়, সেখানে যদি তালাক দিয়ে দেয় তখন আবার ওইখানে তারা ইদ্যত পালন করার পরে চাইলে প্রথম স্বামী আবার ওনাকে বিয়ে করতে পারবে যদি মেয়ে রাজি থাকে। এই হলো নিয়ম। এখন উনি যে তালাক দিছে এটা সবাই জানে, বিয়ে করছে কি ইদ্যতের পরে নাকি আগে, তালাক কি 1 তালাক দিছে না 2 তালাক দিছে নাকি তালাকে বাইন দিছে নাকি কি করছে, এগুলি তো কোনো কিছু স্পষ্ট না। এখন নাস্তিক যারা, আলেম বিদ্বেষী যারা, তারা তো সুযোগ পেয়ে গেছে, এই জন্য তারা সারা দেশবাসীর কাছে প্রচার করতেছে সর্বস্তরের মিডিয়া দিয়া। দেখেন আলেমরা তালাক দিয়ে আবার বউলিয়াই পরে বিয়া কইরা, এরা নিজেরাই কোরআন মানে না, মানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করা, এটা হলো মিডিয়ার কাজ, তারা চেষ্টা করতেছে ওইটা। আর আমাদের এই তথাকথিত বক্তা, যার নাম আমি বলবো না, আপনারা জানেন, সে এই সমালোচনা করার, আলেমদের সম্মানকে ছোট করার, ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করার, কোরআনের আইনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দিয়েছে বিদায় আমাদের পক্ষ থেকে তার প্রতি আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। ঠিক কিনা বলেন? সে কেন আলেমদের সম্মানকে ছোট করবে? সে বিয়ে করার আগে অবশ্যই প্রেস ব্রিফিং করা দরকার ছিল, যেহেতু তালাক দেওয়ার সময় এগুলি করে আসছে। কথা বলতে পারছেন না? পুরো দেশে আলেম সমাজের মান সম্মান নিয়ে টান দেখা দিয়েছে যে আলেমরাই কোরআন মানে না, আলেমরাই তালাকের মাসালা নিজেরা মানে না। এই মেসেজটা সবার কাছে গেছে। এখন বলেন সাধারণ মানুষ তালাক দেওয়ার পরে এখন তো দেখা গেছে এটা আবার খামখেয়ালি করে আবার কোন ধরনের ইদ্যত পালন ছাড়া আবার বিয়ে করে নিয়ে আসবে। এত সোজা নাকি সবকিছু? যখন তখন যেটা মন চায় সেটাই করে ফেলতেছে। এগুলি হইল ওয়াহাবি আলেমের চরিত্র। এরা মসজিদের ভিতরে বাসর করে অভ্যাস, এদের চরিত্র কত নোংরা। নাউজুবিল্লাহ, কথাগুলি বলতেও খারাপ লাগে আমাদের। বলৎকারী ইতিহাস লিখতে গিয়ে পাবনার একজন আলেম তাদের বলৎকারী ইতিহাস লিখছে, এই মোটা বই, এই মোটা বই লিখছে, কোন জায়গায় তারা বলৎকার করছে এই ইতিহাস লিখতে যায়। নাউজুবিল্লাহ। আর মসজিদটা কাম করলো। এই ধরনের ওয়াহাবি আলেমদের চরিত্র এগুলো। মনে রাখবেন ভাই, আলেম যদি বানাইতে হয় সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন, আশেকে রাসূল বানাবেন, ওয়াহাবি মাদ্রাসা দিবেন, দেখবেন এই ছেলে নবীর পক্ষেও আসবে না, দুরূদ সালামও পড়বে না, আপনি মইরা গেলে দুয়াও করবে না। বাস্তবতা বড় কঠিন জিনিস। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যাতনা নবী। এই গজলটা কে গায়? অলিউল্লাহ আশিকি সাহেব গায় নাকি? আগে গাইতো, এখন গায় না। এখন নতুন নতুন গজল লেখা, অনেক ভালো ভালো গজল লেখে, সুন্দর সুন্দর গজল লেখে। তো এই জন্য এই গজলগুলি আমারও ভালো লাগে। এখানে কি প্রশ্ন আছে? প্রশ্ন যদি থাকে জমা দেন একসাথে, আমি পরে দেখব সময় পাইলে, কারণ এর সময়ের একটা লিমিট আছে। মাদ্রাসার মাহফিল তো, আমি মাদ্রাসার, সুন্নি মাদ্রাসার কেন প্রয়োজন এই বিষয়গুলি আপনাদের বোঝানোর জন্য এই প্রাসঙ্গিক এবং এই যুগ উপযোগী যে কথাগুলি এগুলি নিয়ে আসতেছি সময়ের চাহিদার আলোকে। নাইলে আপনারা বুঝবেন না তো হক এবং বাতিল, সঠিক মাদ্রাসা বেঠিক মাদ্রাসা, এটা বুঝতে হলে আপনাদের জানতে হবে। এই মাদ্রাসায় আমি এই মাহফিলে আসার আগে ওখানে একটা দাওয়াত ইসলামীর মাদ্রাসা আছে, ওখানে আমি ঢুকছিলাম। ওনারা আমাকে বলছিলেন আমাদের জন্য একটু দোয়া করে যান। বিশ্বাস করেন সেই ছাত্ররা এত সুন্দর একটা নাচ শরীফ বলছে, সবাই লাইন ধরে দাঁড়িয়ে নবীর নাতে রসুল গেয়ে গেয়ে আমাকে রিসিভ করছে। আমার কলিজা শান্তি হয়ে গেছে। নবীজির সম্মান শুনলে ভালো লাগে কিনা? এত ভালো লাগছে। এখানে এসে দেখি ছেলেদের আদব, অতুলনীয় আদব। তারা মুসাফা, সালাম, সুযোগ পাইলে কদম বসি এগুলি করে। এগুলি হলো আদব। শোনেন, সন্তান প্রয়োজনে স্কুল কলেজে পড়াইবেন, তারপর ওয়াহাবি মাদ্রাসায় পড়াইবেন না।
নাইলে কিন্তু আমও যাইব, সালাও যাইব। সন্তানের কাছ থেকে দোয়া পাওয়া এটাই হলো মা বাবার সবচেয়ে বড় চাওয়া। সন্তান জানাজার নামাজ পড়াবে, আপনার জন্য দোয়া করবে, নিজে কাঁধে করে লাশ কবরস্থানে নিয়ে দাফন করবে, আবার আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়ে দোয়া করবে, তারপরে জিয়ারত করবে, কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে, জিকির আজকার মিলাদ মাহফিল করে দোয়া করবে। এটাই তো আপনারা চান নাকি? ফাতিহা করবে। এই যে আমলগুলি কারা করে, ওয়াহাবিরা না সুন্নিরা? অতএব দোয়া যদি চান তাহলে সন্তানকে সুন্নি আলেম বানাইতে হবে। আমি ছোটবেলায় সুন্নি হইলাম কিভাবে? আমি সুন্নি হলাম কিভাবে এইটুকু আপনাদের শোনাই। আমাদের গ্রামে কয়েকজন ওয়াহাবি আলেম দাওয়াত করা হয়েছে, তারা ওয়াজ করেছে। আমি তো তখন ওয়াহাবি সুন্নি এগুলি বুঝি না, ছোট মানুষ। ওয়াজ শুনতে গেছি, তো ওনারা আইসা ওয়াজ করতেছে, মানুষ মারা গেলে তাদের জানাজার পরে কোনো দোয়া নাই, দাফনের পরে দোয়া করা জরুরি না। মানে নামাজ কালাম মসজিদে আসা যাওয়া করি আর ওয়াজ মাহফিল হইলে যাই। এইটুকু বয়সে আমার কাছে বিরক্ত বিরক্ত লাগছে। এই হুজুরে খালি কই জিকির করা যাইব না, দোয়া করা যাইব না। এই হুজুরে কইতেছে যে দোয়া করা যাইব না, খাবার যাইব না, মিলাদও নাই, হ্যাঁ চল্লিশা নাই, হ্যাঁ তারপরে শবে বরাত কিচ্ছু নাই। বাচ্চা মানুষ তো। আমার কাছে তখন একটা বিরক্তি বিরক্তি লাগছে যে হুজুরটা ভালো না, এই হুজুরটা কই করা যাইতো না খালি। কারণ ওই সময় মসজিদে গেলে সবার সাথে একটু জিকির আজকার করতাম, হুজুরের ওয়াজ শুনতাম, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতাম, আবার কতক্ষণ মুনাজাত করতাম। হুজুরের মুনাজাত শেষ হলে আবার তবারক দিত, খুশি হইতাম না? বাচ্চা মানুষ এই ছেলেদেরকে যদি একটু তবারক দেন, একটু বিরিয়ানি দেন, খিচুড়ি দেন, একটা জিলাপি দেন বা দুইটা খেজুর দেন, এগুলি পাইলে বাচ্চারা খুশি হয় না? ওই সময় আমরা মনে করেন জিকির আজকার শবে বরাতের রাত্রে মাশাআল্লাহ আল্লাহ রহমতে কয়েক মসজিদে নামাজ পড়তাম। এখানেও আছে মাশাআল্লাহ। আর শবে কদরের রাত্রে সারা রাত শুধু মাইকের আওয়াজ শুনতাম, আর ওই মসজিদে যাইতাম, বিরিয়ানি খাইতাম, খিচুড়ি খাইতাম, আর জিলাপি খাইতাম, আর কিছু নামাজও পড়তাম, জিকিরও করতাম। ওই ছিল আমাদের শৈশবকাল। এই হুজুরে যখন ওয়াজ করলো যে এগুলো করা যাবে না, তখন মনটা খারাপ হয়ে গেল। তারপরে দেখলাম এরা বড় বড় হুজুর, মনের ভিতরে এটা সন্দেহ ঢুকছে, এত বড় হুজুররা বলতেছে, এটা মনে হয় আসলে ভালো কাজ না। একটা ছোট মানুষ না, মনের ভিতরে এটা ধাক্কা লাগছে, সংশয়। কিছুদিন পরে আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেবের মাহফিল আমাদের এলাকায়, ওনার মাহফিলে গেলাম। সেই হুজুর মুরব্বী, লাল দাড়ি, সুন্দর চেহারা, বয়স্ক মানুষ। উনি ওয়াজ করতেছে, ওয়াজ শুনতে শুনতে তখন ওইখানে আবার ওই একই বিষয়গুলি উনি আবার আলোচনা করলেন যে নামাজের পরে আপনারা দোয়া করবেন, এই সময় দোয়া করলে কবুল হয়। যে সময় দোয়া করলে কবুল হয় তখনই তো করা উচিত। জানাজার পরে দোয়া করবেন, জায়েজ আছে, এই দলিলের আলোকে জায়েজ। কেন দোয়া করবেন না? এই লাশের খাটে তো আপনিও শুইবেন, আপনারও তো দোয়া দরকার আছে, আপনার মা বাবার দোয়া দরকার আছে, মুর্দেগান সবার জন্য দোয়া দরকার। দাফনের পরে দোয়া করবেন, 40 জিয়াফত করবেন, তারপরে শবে বরাত করবেন, কারণ এটা ইবাদতের রাত। এই রাত্রে দোয়া করলে কবুল হয়। শবে কদরে আপনারা নামাজ পড়বেন। এইভাবে উনি বললেন এগুলি করা যাবে। দুইটা ওয়াজ শুনে আমার ভিতরে একটা এমন কনফিউশন তৈরি হয়েছে যে কোন হুজুরের কথা শুনবো। ওই হুজুর অনেক বড় হুজুর, যিনি বলছে করা যাবে না, ওই হুজুর অনেক বড় হুজুর। আবার যে হুজুর বলছে যে এগুলি করা যাবে, উনিও আরো বড় হুজুর, উনি মুরব্বী। দুইজনের কথা শুনে আমি আমার মায়ের কাছে গেলাম, আমার আম্মা জানের কাছে যাই বললাম, আম্মা জান, আগের যে একটা হুজুর আসছিল উনি বলছিল দোয়া করা এটা বেদাত, করা যাবে না। কিন্তু কালকে যে হুজুর আসছে এই হুজুরে কইছে যে না, করা যাবে। আম্মা, এই দুইজনই তো বড় হুজুর, আমরা কোন হুজুরের কথাটা মানবো? ওই হুজুর বলছে দোয়া করা যাবে না, এই হুজুর বলছে দোয়া করা যাবে। আমার আম্মা জান আমার চেহারার দিকে তাকিয়ে, খুব চেহারাটা ফ্যাকাশে, খুব মলিন করে বলতেছে, আমাদের এলাকায় নিজের ছেলে সন্তানকে ফুত বলে, ফুত আদর করে। আমাকে আম্মাজান বললেন, ফুত তুই আমার লেগে দোয়া করতি না? আম্মাজান যখন এই কথাটা বললেন, আমার জন্য দোয়া করবা না বাবা, তখন আমি বুঝলাম যে আমাকে কোন হুজুরের কথা মানতে হবে। যে হুজুর দোয়ার পক্ষে বলতেছে, এই হুজুরের পক্ষে থাকলে আমি আমার মায়ের জন্য দোয়া করতে পারবো।
আমি তখন সিদ্ধান্ত নিলাম যতদিন বাঁচবো আমি সুন্নি হয়ে বাঁচবো, ওই ওয়াহাবি হুজুরের লোক আর যাইতাম না। এইভাবে আমি সুন্নি হয়েছি। আমার জীবনের আরেকটা ঘটনা আছে, আমি কিন্তু মরা জন্ম হয়েছিলাম, মৃত নিঃশ্বাসহীন, আমার নিঃশ্বাস ছিল না। আমার দাদি, আমার মুরব্বীরা আমাকে এই কথাগুলি বলেছে। নিঃশ্বাসহীন জন্ম হওয়া আলাউদ্দিন জেহাদি, মৃত। আমার যিনি দাইমা ছিলেন, দাত্রী মাতা, তিনি অনেক চেষ্টা করেছেন, বুকে চাপ দিয়া, পেটে চাপ দিয়া, যে নিঃশ্বাসটা আসে কিনা, অনেকক্ষণ মানে ট্রাই করেছে, কিন্তু লং টাইম চেষ্টা করার পরেও আমার আর নিঃশ্বাস ফিরে আসে না। মোটামুটি সবাই ধরে নিয়েছে এই বাচ্চাটা মৃত। ঠিক ওই সময় আমার দাদি দুনিয়াতে না, ইন্তেকাল হয়ে গেছে। আমার দাদি যান, আমার ওই মৃত দেহটা, ছোট্ট দেহটা দুই হাতের মধ্যে এভাবে নিয়ে উপরের দিকে তোলে বলেছিলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার নাতিরে দিছো, তুমি নিও না। আল্লাহ, তোমার ওলি শাহজালাল বাবার দরবারে আমি একটা খাসি নজরানা দিব, মান্নত করলাম, তোমার ওলি শাহজালাল ইয়ামানির উসিলায় আমার নাতির জান ফিরে দাও। এইভাবে আমার এই বডিটা উপরের দিকে তুলে বলার পরে দাদি যান যখন আমাকে নিচের দিকে নামাইছেন, তখনই আমি কোনো চাপ দেওয়া লাগে নাই, নাড়াচাড়াও করা লাগে নাই, এমনিতে নিঃশ্বাস নিছি। সেই আলাউদ্দিন জেহাদি মরা হয়েছিলাম, আল্লাহ জান দিছে। এই জন্য ওলি আল্লাহর পক্ষে কথা বলতে ভালো লাগে। আল্লাহ আমার রুহু ফিরাই দিছে আল্লাহর ওলিদের উসিলায়। ওয়াহাবিরা তুমি বুঝবা না, তোমরা বুঝবা না ওলি আল্লাহর পাওয়ার কতটুকু, তোমরা বুঝবা না। আল্লাহর ওলিরা যখন দোয়া করে, হাদিসে কুদসিতে উল্লেখ, ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা আমার কাছে কিছু চাওয়ার সাথে সাথে আমি দান করি। সুবহানাল্লাহ বলে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমার দাদু ভাইয়েরা নিজের জীবনের কথাগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা ওলি আল্লাহর পক্ষে, হক্কানি রব্বানি সুন্নি আলেমদের পক্ষে থাকার জন্য উৎসাহিত করতেছে। মূলত আমার জীবনী বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো দেখেন আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানির উসিলায় আমি জান ফিরা পাইছি। দিয়েছে কে? ওলি আল্লাহ হলো উসিলা, আল্লাহর ওলিরা কি উসিলা। আল্লাহর ওলিদের উসিলায় অসাধ্য সাধন হয়, অজানা জানা যায়, এমন অলৌকিক ঘটনা দেখা যায় যা তুমি কোনোদিন কল্পনাও করনি। এখন যারা আল্লাহর ওলিদের মাজারের উপর আক্রমণ করতেছে, খুব তাড়াতাড়ি তাদের কঠিন ভয়ানক পরিস্থিতি আপনারা দেখতে পাবে। খুব তাড়াতাড়ি দেখবেন এদের অধপতন, এদের ধ্বংস অনিবার্য। কারণ আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, গুস্তাখি করে, আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে। এইজন্য আমরা ওলি আল্লাহ মানি, হক্কানি আলেমদেরকে সম্মান করি, কিন্তু ওয়াহাবিদের দলে নাই। ওয়াহাবিদের দলে এই যে মাঝে মধ্যে গজলও গায়, সুন্নি মুসলমান হওরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। যেহেতু 3-4টা প্রশ্ন আছে, সময়ের একটা চাপ আমার, সেই হিসাবে 20 মিনিটের মতো টাইম আমার হাতে আছে। আমি আপনাদের ভাইঙ্গা বলে ফেলি, নাইলে আমার আবার বদদোয়া দিবেন বা ভুল বুঝবেন। আমি একদিনে 2 মাহফিল করি না, এটার পক্ষে না। আমি অন্যরা করলে বিরুদ্ধে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একদিনে 2 মাহফিল করি না। বিপদে পড়লে করি, যেমন মফিজুল ভাইয়ের প্রেমে পড়ে আজকে বিপদে পড়ছি। এই যে এই মফিজুল ভাই হলো, বলছে ভাইজান আমার আপন ভাই ওই মাদ্রাসার সাথে জড়িত, ওখানে আপনি কিছু আলোচনা করতে হবে। এটা হলো প্রেমের বিপদ। কি বিপদ? এই বিপদে পড়ে আমি এখানে আসছি, আপনাদের উপস্থিতিতে আমি সন্তুষ্ট। আমি আল্লাহর কাছে দোয়া করব আপনাদের জন্য। কিন্তু আপনারা কখনো এরকম ভাববেন না যে উনি 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করলো না কেন। আমি আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টার সময় আপনাদের দিয়ে যাইতেছি, কিন্তু আপনারা আমাকে অভিশাপ দিতে পারতেন না, কারণ আমি কিন্তু অরিজিনাল এখানে আমার লিস্টের দাওয়াত না। আমি আপনাদের মহব্বতে এখানে আসছি মফিজুল ভাইয়ের মাধ্যমে। তো এই জন্য আমি 2-3টা প্রশ্ন আছে, এগুলি উত্তর দিলে এলাকার মানুষের চাহিদাটা পরিপূর্ণভাবে
পূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। এই প্রশ্নগুলোর উত্তর দিব, জায়গাটা কম হয়েছে, মানুষ বেশি। যারা দাঁড়ায় আছেন আপনারা দাঁড়ায় থাকেন, আল্লাহর রাস্তে যায়েন না, কারণ বসার কথা বললে আবার দৌড় মারে। এজন্য দাঁড়ায় থাকেন, যদি মনে চায় জায়গা থাকলে বসে যান, আমি খুশি হব, আপনাদের জন্য দোয়া করব। এর আগে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আমন পাগলা রে ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। এই মাহফিলে খেলায়ও না। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর জিকির হইতেছে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন যদি রাজনৈতিক হয় আমি উত্তর দেব না, আগে বলে রাখি, কারণ আমি রাজনৈতিক আলোচনা পছন্দ করি না। আর প্রশ্নটা শিক্ষণীয় হইলে আমি নিব, অন্যথায় এটা অ্যাভয়েড করব। প্রশ্নকারী সালাম লিখেছেন আসসালামু আলাইকুম, সবাই মিলে উত্তর দেই ওয়ালাইকুম আসসালাম। ইমাম যদি গীবতকারী হয় তাহলে সেই ইমামের পিছনে নামাজ আদায় করা যাবে কিনা, এই ব্যাপারে শরীয়ত কি বলে? গীবত অনেক প্রকার আছে। গীবত হারাম, গীবত করা হারাম এবং কবিরা গুনাহ। কিছু গীবত আছে, ফতোয়া শামির মধ্যে মাসালাটা আছে যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে অসৎ কাজের নিষেধ, অসৎ কাজের নিষেধ, যেমন কোনো একজন ব্যক্তি বলেছে যে একটা ভুল মাসালা বলেছে, যে ভুল মাসালা, যেমন সাংবাদিক, নবীজিকে সাংবাদিক বলেছে। এখন পাল্টা আরেকজন আলেম যদি ওই আলেমের নাম মেনশন করে তার অনুপস্থিতিতে বলে যে অমুক ব্যক্তির এই মাসালা সঠিক নয়, এটা আবার গীবতের অন্তর্ভুক্ত হবে, এটা তানহাউনা আনিল মুনকার হবে। বুঝছেন? আবার এমন ফাসিক, যেমন একটা লোক নারী পুরুষ একসাথে করে গান বাজনা করে, শরীয়ত বিরোধী গান বাজনার আসর জমায়, এই ধরনের প্রতিবাদ যদি আরেকজন হক্কানে আলেম বলে যে অমুক লোক এই শরীয়ত বিরোধী গান বাজনা করে, এই লোকের এই মজলিসে যাওয়া যাবে না, তার অনুপস্থিতিতে যদি তার গীবত করে, গীবত, তখন এটা আল্লাহ তাআলার দরবারে গুনার কাজ হিসেবে গণ্য হবে না, এটা তানহাউনা আনিল মুনকারের অন্তর্ভুক্ত হবে। বাইহাকির সুনানুল কুবরার মধ্যে আছে লা গীবাতা লিফাসিকিন, ফাসিকের ক্ষেত্রে কোন কঠোর যে ফাসিকুন শাদীদ যারা, তাদের ব্যাপারে যদি তার অনুপস্থিতিতে গীবত করা হয়, এটা অরিজিনালি আল্লাহর দরবারে গীবত হিসেবে গণ্য হবে না। গীবত দুই রকম, সহজে বুঝে নেবেন। গীবত দুই রকম, একটা হলো হারাম কবিরা গুনাহ, আর একটা হলো ঈমানের স্বার্থে, নেক আমল ঠিক রাখার স্বার্থে যদি কারো গীবত করা হয়, ওটা যদিও গীবত কিন্তু এটা গুনার কাজ না। এই দুই ধরনের গীবত। ইমাম সাহেব কোন গীবত করেন সেটা আমাকে আগে পরিষ্কার জানতে হবে প্রশ্নকারীর কাছ থেকে। যদি সে হারাম পর্যায়ের গীবত করে তাহলে সে ফাসিক হিসেবে গণ্য হবে। আপনি নিশ্চয় জেনে রাখবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত রায়, ফাসিকের পিছনে ইক্তেদা করা জায়েজ আছে। কিন্তু আপনি যদি জানেন এই লোকটা সবসময় পাপ কাজ করে, তখন তার পিছনে ইক্তেদা করা থেকে বিরত থাকা আপনার জন্য তাকওয়া।
একটা লোক মিথ্যা কথা বলে, মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, আবার ইমামতিও করে। এটা যদি আপনি জানেন তাহলে তার পিছনে ইক্তেদা করা থেকে বিরত থাকবেন, তাকওয়াবান ইমামের পিছনে ইক্তেদা করবেন। এটা আপনার তাকওয়া, পরহেজগারিতা। কিন্তু আপনি ধরেন একজন ইমামের পিছনে নামাজ পড়তেছেন, তার আকীদা খারাপ না, কিন্তু আমলের মধ্যে ফিস্ক আছে, এক্ষেত্রে আপনি নামাজ পড়ে ফেললে নামাজ হবে, নামাজ হয়ে যাবে, কিন্তু নিয়মিত এই ধরনের ফাসিক ইমামের পিছনে ইক্তেদা করবেন না। আর গীবতের মধ্যে যদি যেই গীবতে গুনাহ হয় না ওই গীবত করে, তাহলে ওই ইমামের পিছনে বেশি বেশি নামাজ পড়ে তাকে সাপোর্ট দেওয়া দরকার, কারণ সে মানুষের ঈমান বাঁচাইবার জন্য চেষ্টা করতেছে, মানুষের আমল যেন শুদ্ধ থাকে এটা চেষ্টা করতেছে। গীবতের দুইটা ক্লাস, বিষয়টা বুঝতে পারছেন না আপনারা? আমি শর্টকাটে উত্তর দিতে পারি না, এটা আমার একটা দুর্বলতা। আমাকে প্রশ্ন করছেন, আমি আগাগুড়া ডাইন বাম যা আছে এগুলি বিস্তারিত বলে আপনাদের বলবো, মানা না মানা আপনাদের ব্যাপার। এক কথায় উত্তর আমি দেই না, দিলে এটার মধ্যে আরো 10 কথা দাঁড়ায়। প্রশ্নকারী সালাম লিখেছেন, আসসালামু আলাইকুম, সবাই মিলে উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। নামাজে পুরুষেরা নাভির উপর এবং মহিলারা বুকের উপর হাত বাঁধার বিধান কি, এবং এই বিধান কোথা থেকে এসেছে? জনৈক ইমাম সাহেব বলেছেন নামাজে হাত না বাঁধলেও নাকি নামাজ হয়ে যাবে, এই ব্যাপারে শরীয়ত কি বলে? সুন্দর এবং শিক্ষণীয় গঠনমূলক প্রশ্ন, এই জন্য প্রশ্নকারীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম। নামাজে হাত বাঁধা, নাভির নিচে কিংবা মহিলারা বুক বরাবর হাত বাঁধা, এটা সুন্নত। এটা কি সুন্নত? বলেন, এটা কি সুন্নত? এই সুন্নতের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে নাভির নিচে, মহিলাদের ক্ষেত্রে বুক বরাবর, দুইটা পার্থক্য হওয়ার মূল কারণ হলো, মনে রাখবেন, কোরআন শরীফের একটা আয়াত, সূরা বাকারা আয়াত নম্বর 238। এই আয়াতে কারিমাকে কেন্দ্র করেই নারী এবং পুরুষের হাত বাঁধার ডিফারেন্স হয়েছে, পার্থক্য হয়েছে। এমনিতে নাভির নিচে দয়াল নবীজি হাত বেঁধে নামাজ পড়েছেন, এই মর্মে 9টি হাদিস শরীফ আছে। কয়টি? 9টি হাদিস শরীফ আছে। এর মধ্যে 5টা হাদিস শরীফ হাসান সহিহ, আর 4টা হলো দাঈফ, দুর্বল। মনে রাখবেন কথাগুলো, আমি আমানতদারিতার সাথে কথা বলি। দয়াল নবীজি নাভির নিচে হাত বেঁধে নামাজ আদায় করেছেন, এই জন্য সাহাবাই কারাম পুরুষ যারা সবাই নাভির নিচে হাত বেঁধেছেন, আমরাও নাভির নিচে হাত বাঁধি। মহিলারা বুক বরাবর হাত বাঁধার মাসআলাটা আসছে ওই যে সূরা বাকারা, বলেন কত নম্বর আয়াত? 238। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। শেষের কথাটা খেয়াল করবে, ওয়া কুমু, আর নামাজে দাঁড়াও, দণ্ডায়মান হও, লিল্লাহি, আল্লাহর প্রতি দাঁড়াও, কানিতিন, বিনয় নম্রতার সাথে দাঁড়াও, বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়াও, আদবের সাথে দাঁড়াও। নামাজে দাঁড়ানোর নির্দেশনাটা আসছে বিনয় এবং নম্রতার সাথে দাঁড়ানোর। কার আদেশ এটা? আল্লাহ। এক্ষেত্রে বড় বড় মুজতাহিদ যারা, মুফাসসির যারা, তারা মহিলাদের নামাজের ক্ষেত্রে অন্যান্য হাদিসগুলি দেখেছেন যে সেখানে মহিলাদের নামাজের ভিতরে ওনাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, লজ্জাস্থানগুলি ঢাকনা পরে এমন বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি কথাটা আবার রিপিট করি, মহিলাদের নামাজের ক্ষেত্রে তাদের লজ্জাস্থান সমূহ, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি ঢাকনা পরে এমন বিষয়গুলোকে মহিলাদের নামাজের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন মহিলারা সেজদা দিবে পুরুষের মতো না, পুরুষ সেজদা দিলে সিনা এবং জমিনের মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে, ছোট একটা বকরির বাচ্চা যেন আপ ডাউন করতে পারে। হাত দুইটা মাটির সাথে বিছায় দিবে না, বরং একটু তুলে রাখবে, ফাঁক করে রাখবে, এটা পুরুষের জন্য সুন্নত। কোমর পুরুষ উঁচা করে রাখবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিধান হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে ওমর, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুম, তিনারা বর্ণনা করেছেন। মহিলাদের ক্ষেত্রে বিধান হলো যে সুইলা আন সালাতিল মারআত ক্বালা তাহতাফিজু ওয়া
তাহতাফিজু আর একটা শব্দ আমার জেহেন থেকে ছুটে গেছে, যে প্রশ্ন করা হলো মহিলাদের নামাজ সম্পর্কে। তখন প্রিয় নবীজি শেরে খুদা মাওলা আলী হযরত ইবনে আব্বাস তিনারা বললেন যে মহিলাদের নামাজ হবে জড়ো সড়ো হয়ে এবং এক অঙ্গ আরেক অঙ্গের সাথে লাগিয়ে, জড়ো সড়ো হয়ে। অর্থাৎ মহিলারা পুরুষের মতো বুক এবং সিনার মাঝখানে গ্যাপ রাখবে না, তারা সিনা জমিনের সাথে মিশিয়ে দিবে। মহিলারা পুরুষের মতো হাত এইভাবে উঁচা করে রাখবে না, তারা মাটির সাথে হাত মিশিয়ে দিবে। মহিলারা কোমর উঁচা করে রাখবে না, এই পজিশনটা দৃষ্টিকটু পজিশন, তারা কোমরকে মাটির সাথে শরীরের সাথে উরুর সাথে মিশিয়ে দিবে, জড়সড় হয়ে যাবে। এই যে বিধানটা, এটা কিন্তু কোনো মাযহাব বানায়নি, এই বিধানের পার্থক্যটা কিন্তু আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম বলে গেছে। মহিলারা হাত কতটুকু তুলবে? পুরুষ কানের লতি পর্যন্ত তুলতে পারবে, হাদিস আছে। কিন্তু মহিলা তাবিঈ সাহাবিয়া যারা ছিলেন তারা শুধুমাত্র বুক বরাবর ইশারা করে হাত বেঁধে ফেলবে, বুক বরাবর ইশারা করবে। কেন? একজন পুরুষ হাত এইভাবে উঁচা করলে কোনো প্রবলেম নাই, কিন্তু একটা মেয়ে যখন এইভাবে হাত উঁচা করবে সিনাটা ভেসে উঠবে, লজ্জাস্থান প্রকাশিত হবে। মনে রাখবেন, একজন পুরুষ নাভির নিচে হাত বাঁধলে তার মধ্যে বিনয় বেশি বোঝা যাবে। নাভির নিচে এইভাবে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, তার মধ্যে নম্রতা বোঝা যাবে। কিন্তু একটা মেয়ে যদি নাভির নিচে হাত বাঁধে, তখন হাতের চাপ পরে পেটের কাপড়টা শরীরের সাথে মিশে যাবে, উপরের কাপড়টা টান পড়বে, তার স্তন ভেসে উঠবে, লজ্জাস্থান আরো প্রকাশিত হবে। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। ফুকাহায়ে কেরাম এই আয়াতে কারিমার আলোকে মহিলাদের বুক বরাবর হাত বাঁধার বিধান দিলেন কোরআনের আয়াত থেকে। এতে করে কি লাভ হবে? মহিলারা বুক বরাবর হাত বাঁধলে ওনাদের লজ্জাস্থান তো প্রকাশ হওয়া দূরের কথা, আরো ঢাকনা পড়বে। মা বোনদের লজ্জাস্থান নামাজের মধ্যে আরো ঢাকনা পড়বে। ইসলাম কত সুন্দর ধর্ম, নামাজের ভিতরে মা বোনদের লজ্জাস্থান প্রকাশিত হোক, এটা আল্লাহ রাসূল চায় না। এই জন্য নারী পুরুষের হাত বাঁধার বিধানের পার্থক্য এসেছে কারো ব্যক্তিগত মত থেকে নয়, কোরআন এবং হাদিস থেকে এসেছে। ইমামরা সেই বিষয়গুলি আমাদের সামনে দলিল হিসেবে তুলে ধরেছেন। যে ইমাম সাহেব বলেছেন যে হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় থাকলে নামাজ হবে, তিনি কথাটা পরিপূর্ণ বলেননি, কিছুটা বলেছে আর কিছুটা গোপন করে রেখেছে, খেয়ানত করেছে উনি। ওনার বলা উচিত ছিল যে ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদ অনুযায়ী ওনাকে অনুসরণ করে কেউ যদি হাত ছেড়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে, এইভাবে বলা দরকার ছিল। কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি কোরআনের অন্যান্য কিছু আয়াত আছে সেগুলির উপরে কিয়াস করে রায় দিয়েছে। কোন মুজতাহিদ যদি কোরআন সুন্নাহ গবেষণা করে রায় দেয়, সেই রায়টা যদি ভুলও হয়, তাও যদি মানুষ এটা অনুসরণ করে, তাও তার গুনাহ হবে না, একটা সওয়াব পাবে এবং সেটা তার আল্লাহর দরবারে গ্রান্টেড হয়ে যাবে ওই ইমামের অনুসরণ কারণে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে আহ্বান করা হবে। মালিকি মাযহাবের অনুসারীরা আজও পর্যন্ত হারামাইন শরীফাইনে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কোনো ইখতিলাফ হচ্ছে না, কারণ তারা তাদের ইমামের অনুসরণ করতেছে। বাংলাদেশে যারা এই কথাগুলি বলেন তাদের উদ্দেশ্য ভালো না, তারা তাদের নিজেদের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে কনফিউশনের মধ্যে ফেলে দেওয়ার জন্য এই কথাগুলি বলে। আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কোরআন এবং হাদিস সবগুলি গবেষণা করে পুরুষের ক্ষেত্রে রাসূল পাকের হাদিস থেকে রায় দিয়েছে, মহিলাদের ক্ষেত্রে কোরআনের আয়াত অনুযায়ী রায় দিয়েছে। কোনটাই ওনাদের ব্যক্তিগত মন গড়া রায় না। কোরআন এবং হাদিসের নস চিনার জন্য 4 ধরনের নস আপনাকে জানতে হবে। ইবারাতুন নস, দালালাতুন নস, ইক্তিজাউন নস, ইশারাতুন নস। এই 4 প্রকার নস যারা চিনে তারাই কোরআন হাদিস থেকে মাসালা দিতে পারবে। কামেল পাস করলে মাওলানা হয় না, আরো বহু কিছু জানার থাকে। কোরআনের কোন আয়াত দলিল, কোন আয়াত দলিল না, এটা আপনাকে চিনতে হবে। যেই ব্যক্তি নাসেক মানসুকের জ্ঞান জানে না, তার জন্য ওয়াজ করা জায়েজ নাই। গজল জানলেই হবে না, সুন্দর সুন্দর কথা বলতে পারলেই হবে না, কোরআন শরীফের যে কোনো আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে না। 25টা আয়াত আছে, এগুলি দিয়ে দলিল দেওয়া জায়েজ নাই, কিন্তু কোরআনের আয়াত মানসুক আয়াত, এগুলো এই জ্ঞানই তো না, এই জগৎটাই জানে না। কিন্তু এখন বক্তা পাওয়া যায়, কিন্তু মুফাসসির হুজুর মাদ্রাসার ভালো আলেম পাওয়া
যায় না। খুতবার সময় লাঠি নেওয়ার বিধান সম্পর্কে হানাফি মাযহাবের রায় হলো এটা সুন্নত। সুন্নত ফতোয়ে শামির মধ্যে আলমগীরিত মাসালা আছে, লাঠি ব্যবহার করা সুন্নত, দয়াল নবীজি ব্যবহার করতেন। আর যদি কেউ ব্যবহার না করেন, যেমন আমি মাঝে মধ্যে ব্যবহার করি, অনেক সময় করি না, অনেক মসজিদে গিয়ে লাঠি পাওয়াও যায় না। না, হারাম বলা যাবে না, কারণ হলো দাদু ফিকহে হানাফির রায় যেটা এবং আল্লাহর নবী যেটা ব্যবহার করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা ব্যবহার করেছেন, লাঠি মুবারক খুতবার সময় ব্যবহার করেছেন, এটা একেবারে দলিল দ্বারা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এটাকে আর নাজায়েজ বলা, হারাম তো দূরের কথা, মাকরু বলারও আর কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়া যাবে? সব শেষ হয়ে যাবে। আলা হযরত প্রেক্ষাপটের আলোকে বলেছে, এটার একটা হাকিকত আছে, ওইটাও বলে দিই। যেমন শাম দেশের কিছু লোক যুবক, তারা খতিব হয়ে এই ইয়াটা আছে না, লাঠিটা ব্যবহার করতো আর সিনা ফুলিয়ে রাখতো, একটা অহংকার প্রদর্শন করত, অহমিকা প্রদর্শন করত। ওই ধরনের দৃষ্টিভঙ্গি যদি কোনো খতিবের মধ্যে থাকে বাহাদুরি দেখাইবার জন্য, ওই কারণে তখন লাঠি ব্যবহার করা হারাম। আলা হযরতের ফতোয়া বুঝার জন্য আলাদা জ্ঞান লাগবে। আলা হযরতের মতো এমন মুহাক্কিক আলেম যখন একটা বিষয় বলে, এটার পিছনে অনেক তথ্য, অনেক দলিল, অনেক কিতাব আরো স্টাডি করার প্রয়োজন পড়ে। কথা বুঝতে পারছেন? এটা নিয়ে আগেও একবার নারায়ণগঞ্জে কথা বলছিলাম, তো এগুলি হয়েছিল আর কি। যাই হোক, আলা হযরতের ফতোয়া ঠিক আছে, আবার হানাফি মাযহাবের ফতোয়া যেটা আমি বললাম ওইটাও আলা হযরতেরই ফতোয়া, কিন্তু স্থান কাল পাত্র ভেদে মাসালা। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন, আমিন। এগুলি আমারে জিগাইলে একটা ফিতনা দেখা দিব, কারণ চট্টগ্রামে অনেক আমল করা হয় আমি জানি, তো এগুলি আমারে জিজ্ঞাসা করে একটা ভেজাল লাগায়েন না, ঠিক আছে? বাদ দেন। আমি এমন একটা লোক, আমি হক কথা বলতে কোনোদিন কার্পণ্য করি না। তো হক না, এখন এই মুহূর্তে হক আমার বললে আমি হক আপনি বুঝতেও একটু সময় লাগবে, তখন ওই বুঝতে বুঝতে একটা গ্যাঞ্জাম লেগে যাবো, ফেতনা লেগে যাবে। ওই ফেতনা আমার দরকার নাই, প্রয়োজনে আলেমদের নিয়ে আলোচনা করে নিব। কথা বুঝছেন? কারণ পাবলিক, এটা হলো একটা মানুষ, সাধারণ মানুষের মজলিস। এখানে একটা বিষয় আমি বলে দিব, আমি সঠিক মাসালাই বলবো, কিন্তু এর বিপরীতে এখানে অন্য আমল হয়। এখন তো একটা পেশ লেগে যাবে, এই আমরা সারা জীবন এটা করছি, উনি করলে এটা করা যাবে না, একটা পেশ লাগবো না। এই সাধারণ মানুষের মধ্যে কোনো বেজাল সৃষ্টি হোক, এটা আমি চাই না। প্রয়োজনে আমরা আলেমরা বসে আলোচনা করব। আমি জানি কোনটা কিভাবে বলতে হবে, কিন্তু সব জানলেই সব জায়গায় বলে যে সে বুকা, জানলেও সব কথা সব জায়গায় বলা যাবে, এবং যথোপযুক্ত মানুষ যারা জ্ঞান যাদের আছে তাদের সামনেই কিছু কিছু কথা বলতে হবে, সবার সামনে ওই কথাগুলি বলা যাবে, উম্মতকে ফিতনায় ফেলা যাবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, আমিন। দুই খুতবার মাঝে নাকি এইটার ব্যাপারে সুস্পষ্ট কোনো ফাইসাল আমার জানা নাই। আমার কাছে যতটুকু মনে হচ্ছে, ফিকার যে রুলস এবং যতটুকু হাদিস নিয়ে আমি স্টাডি করছি, সে আলোকে মনে হচ্ছে খুতবা শেষ ইমাম সাহেব নাজেল হয়ে যাবেন, মিম্বর থেকে নেমে তিনি নামাজের মুসাল্লায় যাবেন এবং বসে যাবেন, মুসাল্লায় বসে যাবেন। মুসল্লিরা তো আগের থেকে বসা আছে। মুয়াজ্জিন সাহেব একামত দিবেন, হাইয়া আলাস সালাহ বলা শুরু হবে, তখন ইমাম মুক্তাদি সবাই দাঁড়াবেন। একামত শেষ হলে ইমাম সাহেব মুসল্লিদেরকে অ্যানাউন্স করবেন যে দাঁড়িয়ে কাতার সোজা করুন, ডানে বামে দেখে কাতার সোজা করুন। এটা হলো সুন্নত। এটা কি একামত শেষ হলে বলা সুন্নত, একামতের আগে বলা যাবে না। একামত যখন শেষ হবে তখন ইমাম সাহেব বলবে, মুয়াজ্জিন সাহেব না, ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন। এটা দয়াল নবীর সুন্নত, খোলাফায়ে রাশিদিনেরও সুন্নত। মক্কা মদিনায় হারামাইন শরীফাইনে এখনো কিন্তু সেই আমলটা আছে, 1450 বছর ধরে অব্যাহত আছে। একামত শেষ হলে ইমাম সাহেব মাইকে বলে সফু সুফু ফাকুম, বিভিন্ন শব্দে বলে ওনারা। তো হ্যাঁ, ইমাম সাহেব দাঁড়ানোর প্রয়োজন নেই, যেহেতু এর একটা মুস্তাহাব আমল আছে সামনে। বসে থাকা হাইয়া আলাস সালার সময় দাঁড়ানোর একটা মুস্তাহাব আমল সামনে আছে,
তো উনি যদি দাঁড়ায় যায় তাহলে মুসল্লিদের দাঁড়ায় যেতে হবে। ইন্নামা জুইলাল ইমামুল ইউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্যের জন্য। আমি বিষয়টা ব্যাখ্যা করতে চাইছিলাম না, কারণ কিছু জিনিস ব্যাখ্যা করলেও সমস্যা, পাবলিকের সামনে অনেক কথা বললে বিপদ। আচ্ছা, আমার যতটুকু জানা আছে ফিকহের কিতাবে এই ধরনের সুস্পষ্ট কোনো মাসালা আমার নজরে পড়েনি। ওই হাদিসের আলোকে যতটুকু আমার উসুল জানা আছে সেই আলোকে আপনাদের বললাম। খুতবা শেষ হলে ইমাম সাহেব মিম্বর থেকে নেমে যাবেন, নেমে মুসাল্লায় বসবেন, এবং মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলবে ওই সময় ইমাম মুক্তাদি সবার জন্য দাঁড়ানো হলো মুস্তাহাব, এটা সোয়াবের কাজ। তো সেই সোয়াবের কাজটা ইমাম সাহেব করবেন। আর ইমাম সাহেব যদি আগের থেকে দাঁড়ায় যায় তাহলে মুসল্লিদের আগে দাঁড়ায় যেতে হবে। কারণ এই বুখারী মুসলিমের হাদিস আছে না, যে ইজা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি, যে আমাকে দেখা মাত্রই তোমরা দাঁড়ায় যাবে, একামত হওয়ার পরে যখন আমাকে দেখবা তখন তোমরা দাঁড়ায় যাবে। এই জন্য হানাফি মাযহাবের মাসালা দুইটা, একটা হলো ইমাম সাহেব যদি ইনকান আল ইমামু ফিল মসজিদ, ইমাম যদি আগে থেকে মসজিদে থাকে তখন ইমাম মুক্তাদি সবার জন্য হাইয়া আলাস সালাহ বলার সময় সবাই দাঁড়ানো মুস্তাহাব। আর যদি ইমাম সাহেব আগের থেকে মসজিদে না থাকে তখন ইমাম যখন মসজিদে প্রবেশ করবে তখন মুয়াজ্জিন একামত দিবে, তখনই সবাই দাঁড়ায় যাবে, হাইয়া আলাস সালাহর অপেক্ষা করবে না। দুইটা মাসালা। এখন ইমাম সাহেব দাঁড়ায় আছে, মুসল্লি বসে রয়েছে, এটা ইমামের অবমাননা, ইমামের অবমাননা। ওই যে ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, তো এই হাদিসের একটা বিষয় আছে এখানে। এরপরেও যদি সুস্পষ্ট কোনো নস কারো জানা থাকে সেটা আমাদের জানাবেন, এলমি ব্যাপার আমরা সহযোগিতা নিব। কখনো এরকম জিদ করব না যে আমি যেটা বলছি এটা ঠিক রাখতে হবে। খবরদার, আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা যা বলেছে, মাযহাবের ইমামরা যা বলছে, ওইটা ঠিক রাখা হইলো আমাদের কাজ। আশা করি বুঝতে পারছেন। দব বাজানো কি জায়েজ? যদি জায়েজ হয় কোন কোন ক্ষেত্রে জায়েজ জানালে উপকৃত হব। দব বাজানো বিয়ের অনুষ্ঠানের সময় দব বাজানো জায়েজ আছে, বরং এটা মুস্তাহাবও বলা যায় নেক নিয়তের কারণে। সাহাবাই কেরামদের মধ্যে যারা বালক বালিকা ছিলেন বিবাহের অনুষ্ঠানকে প্রচারের জন্য দব বাজাইতেন, অনেক হাদিসে আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর কিবলার আগমন। আমি এক কথাই বলে গেলাম, বিবাহের অনুষ্ঠানে দব বাজানো জায়েজ। এছাড়া আপনারা যদি ইসলামী সঙ্গীত বলতে চান, নাতে রসুল, হামদে বারি তাআলা, সেখানে যদি কোনো লৌকিকতা না থাকে, মানুষকে দেখাইবার বা মানুষ শুনে আমার প্রতি আকৃষ্ট হবে এই ধরনের লৌকিকতা না থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আপনি নাচ শরীফ গান, হামদে বারি তাআলা গান, সেখানে আপনি দব বাজাইতে পারবেন, জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? ঢোল না, ঢোল হারাম, আর দব জায়েজ। দব এক জিনিস, ঢোল হইল আরেক জিনিস। এই বিষয়গুলো বুঝবেন। লৌকিকতার জন্য দব বাজাইলে গুনাহ হবে। দব বাজায় গজল গাইলে জায়েজ না, এটার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত থাকতে হবে, এগুলি খেয়াল রাখতে হবে। আমি গান বাজনা নিয়ে একটা বই লিখছি, বইটা এখনো হয় নাই, প্রেস থেকে বের হয় নাই, হলে আমি দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। বিস্তর আলোচনা, হাদিস শাস্ত্রের আলোচনা, ফিকহ শাস্ত্রের আলোচনা, চার মাযহাবের আলোকে আমি মাসালা। সামা জায়েজ, কিন্তু গান বাজনা নিষেধ। সামা কখন, কোন ভাবে, কিভাবে হয়, এটার ডিটেলস দলিল নিয়ে আসছি, এবং গান বাজনা কখন হয় এটার দলিল নিয়ে আসছি। কোন কোন ইমাম, হ্যাঁ, সেমা যেটা বলা হয় সামা, এই সামা জায়েজ আছে, কিন্তু এটার কিছু উপযুক্ততার জন্য শর্ত আছে। আর গান বাজনা কোনো শর্ত ছাড়াই হারাম, একবার এটা আগাগুড়াই হারাম। সেমা যেটা আপনাদের বলা হয় ওটা জায়েজ আছে, ওইটার মধ্যে আবার শুধুমাত্র দব বাজাইতে পারবেন, এছাড়া অন্য কোনো যন্ত্র বাজানো যাবে না। এগুলি শর্টকাটে বলে গেলাম। হ্যাঁ, ওই তো দলিল দেয় সামার কাজ করে গানের। তো এগুলি ফিতনা, এগুলি থেকে বেঁচে থাকতে হবে আপনাদের। এটা বড় মাসালা, এখন আর নিলাম না, টাইম নাই আজকে, আরেকদিন সুযোগ হলে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনাদের সবার প্রতি শুকরিয়া যে মাশাআল্লাহ আপনাদের আন্তরিকতা, উপস্থিতি, আল্লাহ আপনাদের সবার হাজিরা কবুল করুক, আমিন। এখন হুজুর আলোচনা করবেন, ইন্তেজামিয়া কমিটি যাকে দেন তিনি আলোচনা করবেন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।